যে আপনাদের পরীক্ষায় যখন পরীক্ষায় যখন টি বার্ডিং এর মডেল তৈরি করার জন্য দেওয়া হবে, যেরকম দুইটা স্যাম্পল দেওয়া হবে, একটা মোটা বড় থাকবে আর একটা চিকন ছোট থাকবে। এটা হবে রুট স্টক, আর এটা থেকে আমরা বার্ড নিব, এটা বার্ড স্টিক সায়ন চিকনটা। আর যেটা রুট স্টক হবে সেটার সবগুলা পাতা ছিঁড়ে উপরে একটা পাতা রেখে দিবেন উপর নিচ চেনার জন্য। আচ্ছা, হ্যাঁ, কাটা হাত দিয়ে ফেলা যায়, কাটার যে কোনো এক সাইডে চাপ দিলেই সরে যাবে। কিছুটা শক্ত থাকে, কিছু কাটার মধ্যে কিছু শক্তি লাগে, সাবধানে করো, সাবধানে করে। তারপরে দেখবেন প্রত্যেকটা বাড়ির পিছন দিক দিয়ে মসৃণ জায়গা থাকে, একটা ডালে 3 থেকে 4টা মসৃণ জায়গা থাকবে, মানে ওই যে দুইটা নোটের মাঝখান, মানে ইন্টারনোড মসৃণ জায়গা থাকবে, সেখানে আপনারা কাট দিবেন। যেটা সায়ন হবে সেটার পাতা ছিঁড়া যাবে না, পাতার গোড়াগুলাই রেখে দিতে হবে। পাতা ছিঁড়লে কিন্তু আপনার এই ডালটা বাদ কোনো কাজে লাগবে না। আচ্ছা, শুধু কাটাগুলো ফেলা দিব, আচ্ছা, কাটাগুলাই হাত দিয়ে কাটাগুলো ফেলা দিতে হবে। এই পাতার গোড়ায় যেভাবে রেখে দিতে হবে, যেরকম সিস্টেম। ঠিক আছে, তারপরে এখানে 2টা বাড় আছে, তোলার সময় কোনো কারণে একটা নষ্ট হলে আরেকটা নিতে পারবেন। আমরা যেটা রুট স্টক, সেটার যেখানে মসৃণ জায়গা আছে, প্রথমে আমরা নিচের দিক থেকে কাজ শুরু করবেন। যদি কোনো কারণে এখানে নষ্ট হয়ে যায় তারা আর উপরে করতে পারবেন। খেয়াল রাখবেন। তারপরে যেখানে মসৃণ জায়গা আছে আমরা সেখানে প্রথমে একটা হরিজন্টাল কাট দিব, মানে নাইফটা চাপ দিয়ে ধরে ডালটা ঘুরাইলেই হবে, যেরকম একটা হরিজন্টাল অর্ধেক পর্যন্ত গেলেই হবে। তারপরে নাইফটা ব্লেডে ধরে তার মাঝখান বরাবর একটা বাটিকেল কাট দিবেন, যেরকম করে। খালি বাকল কাটলেই চলবে, কাট পর্যন্ত দেওয়ার দরকার নাই। লেন্থটা তো জানেনি কত, 1 ইঞ্চি, 1 ইঞ্চি, ওই যে 2.5 থেকে 3 সেন্টিমিটার, এই যে 1 কর পরিমাণ হবে। 1 ইঞ্চি এটা 0.5 সেন্টিমিটার, 2.54। তারপরে যে নাইফের পিছন দিক দিয়া, এই যে উল্টা দিক দিয়ে এই বাকলটা আপনার কাঠ থেকে আলাদা করতে হবে। আচ্ছা আচ্ছা, সেই আমি যখন নিচ থেকে উঠি তখন পিছন দিক পড়তেছে না, উপর থেকে নিচে যদি নামি তাহলে সামনের দিক পড়বে, তাহলে কাইটা যাবে। কিন্তু আপনারা যদি উপর থেকে নামেন তাহলে নাইফ এভাবে উল্টায় নিতে হবে, উল্টায় নিয়ে তারপরে এভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এই জন্য উল্টা সাইডটা পড়তেছে আর কি। হ্যাঁ, সেই ভাই। তারপরে যেটা বার্ড নেবেন, বার্ড নেওয়ার 2টা সিস্টেম আছে, নিচ থেকে উপরে টান। এই যে এটা তোলার একটা সিস্টেম, এটা প্রথমে একটা হরিজন্টাল কাট এখানে দিয়ে নিতে হবে। এটা কাট দিয়ে এটা বাদ, ডাল শক্ত আছে, চাইলেই চাপ দিয়ে বাদ করবে না। একদম মাথার মধ্যে তো। এই যে এরকম কাইটা ফালাই দিয়ে এই যে এখান থেকে স্টেম কাটিং দেন না, স্ল্যান্টিং কাট, এরকম পিছন দিক থেকে এই স্ল্যান্টিং আকারে এটা তুলে নিতে হবে, কাট সহ তুলতে হবে। একবারই নাকি? একবারই নেলে কষে এরকম করে তুলতে হবে, ওটা এক সিস্টেম। আর নিচেরটা তোলার সিস্টেম হচ্ছে আরেকটা, এটা তো এখানে আপনি ধরে স্ল্যান্টিং কাট দিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে এটা নাইফটা এরকম ব্লেডে দৌড়ে এই পিছন দিক থেকে কাট সহ থাক সামনেটাই। ভাই কয়জন হাত কাট ব্রেনের মধ্যে? ভাই এটা খুবই রিস্কি একটা। সামনেটাই করব, যেটাই করে তুলেন, 2টা সিস্টেম দেখাই দিলাম। যেরকম করে আর এটা হরিজন্টাল কাট দেওয়ার মতো, সামনে একটা হরিজন্টাল কাট দিবেন, অর্ধেক কাট নেবেন না ওখানে? আরে কাট যত পিছনের নিয়ে ফেলাই তুলনায় সামনেরটা একটু ছোট থাকবে। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এই সায়ন। মনে কর তারপরে যে 8 ইঞ্চির মতো। পিছন দিক দিয়ে চাপ দিলেই এই বাকলটা ছেড়ে দিবে কিন্তু। হ্যাঁ, এটা টান দেন, এই যে ছেড়ে দিবে। ও আচ্ছা, কোনটা? এটা তো কাম না, উপরের বাকলটা তাহলে সরাই ফেললাম। চাইলে কাঠ সহ লাগাইতে পারবেন না, কাঠ সহ লাগাইতে হবে। আচ্ছা এটা ঢোকানোর সময় এই যে যদি নর্মালি ঢুকে যায় তো ঢুকলে, আর নইলে এই যে নখ দিয়ে চিমটায় ঢোকানো যাবে, ব্লেডটা কাছাকাছি দৌড়ে ওরে বাবা, ওপেনিং করে তারপরে এই সামনে চাপ দিলে পুরোটা ঢুকে যাবে। ও ভাই পুরো একদম পকেটের মতো। পকেট হয়েছে ভাই, আরেকবার এটা দেখান তো, কোনটা? যে যেটা করলেন এটা আরেকবার দেখে পকেটে। ঢোকানো, এই যে আপনি ঢুকাই নিলেন, হাত এই পর্যন্ত ঢোকানোর পরে তারপরে এই সামনে চাপ দিয়ে পুরোটা ঢুকে যাবে। এটা তখনই ঢুকবে যত তাড়াতাড়ি করবেন, তখনই ঢুকবে। আর যদি আপনি দেখা যাইতেছে ফ্যানের নিচে করতেছেন, ড্রাই হয়ে যায়, শুকায়া, ও আচ্ছা, ওটা শক্ত হয়ে যায়। যখন শুকায় যাবে তখন আপনি চাইলে এভাবে ঢুকাইতে বুঝতে পারবেন, পারছি। খুব কষ্ট হবে, নাতে যাবে যখন কাজ হবে। শেষ টি বার্ডিং বাদবে এখন। আর ও যদি আচ্ছা, আরেকটা পরীক্ষায় টি বার্ডিংটা দিবে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন, করে পরে বাকি কাজ করবেন, তাহলে সুবিধা হবে। আর দেরি করে যদি ফ্যানের বাতাসে নাতে যায় তাহলে কিন্তু কষ্ট হবে, অনেক কষ্ট হবে। আপনি চাইলেও তখন সুন্দর করে করতে পারবেন। এখন এটা বাঁধ দেওয়ার সময় পিছন দিক থেকে বাঁধ দেওয়া শুরু করতে হবে। যে একটা পার্ট আমি যে বাম হাতে ধরে নিলাম,
ভাই পরীক্ষার তো সময় তো এটা দিবে না নরমাল, এটাই দিই কেন দেবে দেবে তো এটাতে দিব এটাই দিবে এটাই দিবে এই যে এই সাদা এটাই দিবে, সাদা কেন যেটাই থাকে যে কোনো একটাই তো কি কালারের সমস্যা আছে সাদা কালার দিয়ে কি করো একটা দিলে একটা হইলে হইলো মায়ের পছন্দ হয়তো সাদা আল্লাহ মাসুমান তারপরে এই যে এই পর্যন্ত আসার পরে নিচ পর্যন্ত আসার পরে আমরা নিচ দিয়ে উপরে চলে আসবো আইসাই এখানে পেঁয়াজ দিয়ে নেবেন। এখন আবার যাওয়ার পথে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পথে এই যে সামনে যে বাট আছে ফুটার মতো একটা আছে সেটা ফাঁকা রেখে এটা হচ্ছে উন্মুক্ত থাকবে। আমরা নিচে চলে যাব। এইখানে এসে এই যে ফাঁকা তৈরি করে এটার ভিতর দিয়ে একটা টান দিলেই গিট্টু হয়ে যাবে। ইডলি হয়ে গেল ও ভাই গিট্টু যে দিতেছেন একটা সেরা কঠিন গিট্টু, সেই ভাই সেরা এই যে হয়ে গেছে আপনার। সেই ইস এখন আপনারা এক কাজ করেন, দুইটা একটা ছোট একটা বড় ডাল নিয়ে প্র্যাকটিস করা শুরু করেন নাকি? ইয়েস জি ভাই।